এরপর পরীটা সেখানে জাদু করে কিন্ডার জয়ের গাছ এনে দেয়। বাঘিনী, তুমি অনেক খারাপ। এ গাছের কিন্ডার জয় শুধু মিনা খেতে পারবে। এ গাছ আর এ গাছের কিন্ডার জয় শুধু মিনা। বান্টি, টুম্পা, তোমরা এগুলো কি খাচ্ছ? তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খেলনা কোথা থেকে আসলো? এই খেলনাগুলো তোমরা কবে কিনলে? আর এই খাবারগুলো খেতে কি অনেক মজা হয় বান্টি? হ্যাঁ রে মিনা, এই খাবারগুলো খেতে অনেক মজা হয়। দোকানে নতুন এসেছে। এই খাবারের নাম হয়েছে কিন্ডার জয়। এই কিন্ডার জয় থেকে এই সুন্দর সুন্দর খেলনাগুলো বের হয়ে এসেছে। আমরা এই মজাদার খাবার খেতেও পারি, আবার এই খেলনা দিয়ে খেলতেও পারি। বান্টি, এই খেলনাগুলো দেখতে খুব সুন্দর। তুমি আমাকে এই খেলনাগুলো একটু দিবে? একটু খেলা করব। না রে মিনা, তোকে আমরা এই খেলনাগুলো দিতে পারবো না। মা বলেছিল তুই আসার আগে আমরা যেন কিন্ডার জয় খেয়ে ফেলি, আর তুই সেই চলে আসলি না রে মিনা। আমরা তোকে কোনো খেলনা দিতে পারবো না। এখন যদি মা এসে দেখে তুই আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছিস, তাহলে মা আমাকে অনেক বকা দিবে। তুই এখান থেকে চলে যা মিনা। তোমরা কেন আমার সাথে এরকম করছো? একটু দাও না, আমি একটু তোমাদের খেলনা নিয়ে একটু খেলা করব। তোমরা কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? মিনা, তুই এত বেহায়া কেন রে? তুই কোনো কথাই শুনিস না, আর আমাকে এত বিরক্ত করিস কেন তুই? তোকে তো চলে যেতে বললাম। যা তো এখান থেকে মিনা, চলে যা। মিনা, এই মিনা, কোথায় গেলি? বাড়িতে কত কাজ পড়ে আছে। মেয়েটার কাজের সময় কোনো দেখাই যায় না। কোথায় কোথায় যে বসে থাকে কিছুই জানি না। বাড়িতে কত কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, মেয়েটা কখন করবে? মামি, তুমি আমাকে ডাকছো? আমি একটু বান্টির কাছে গিয়েছিলাম ওর খেলাগুলো দিয়ে একটু খেলতে, কিন্তু বান্টি আমাকে একটা খেলনাও দিল না। ও, কোন খেলনা রে? বুঝেছি, আমার ছেলে মেয়ে যে কিন্ডার জয় খাচ্ছে, সেই কিন্ডার জয় থেকে যেই খেলনা বের হয়েছে, তুই সেই খেলনা চেয়েছিস। তোর তো সাহস কম না মিনা। আমার মেয়ে নতুন খেলনা এনেছে, আর তুই সেই খেলনা দিয়ে খেলতে চাচ্ছিস? তোর তো অনেক সাহস হয়েছে। তোর জ্বালায় আমি মেয়ে দুটোকে ঘরে পাঠিয়ে দিলাম খাওয়ার জন্য, সেই তুই ঘরেই চলে গেলি। তুই এত বেহায়া কেন রে মিনা? তোর মা বাবা তো মরে কবেই কাঠ হয়ে গেছে, আর তোকে দিয়ে গেছে আমার মাথা খাওয়ার জন্য। সেই সকাল বেলায় কতগুলো জামা কাপড় রেখেছিলাম ধোয়ার জন্য, তুই সেগুলো একটা এখনো ধোসনি। তুই তাড়াতাড়ি যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আস। আর হ্যাঁ মিনা, দুপুরে তাড়াতাড়ি রান্নাটাও সেরে ফেলিস। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবার খাবো। আর তোকে এক কথা যেন দুবার বলতে না হয়। আচ্ছা মামি, তুমি আমাকে আর বকো না, আমি সমস্ত কাজ করে দিচ্ছি। পর মিনা তার মামির কথা মতো সেই জামা কাপড়গুলো নিয়ে পুকুরে ধুইতে যায়। হ্যাঁ রে মিনা মা, সকাল সকাল এতগুলো জামা কাপড় নিয়ে এসেছিস ধোয়ার জন্য? তোর ঠান্ডা লেগে যাবে না? এখন যেই ঠান্ডা পড়ছে, তোর তো জ্বর এসে পড়বে। না মামি, আমার কিছুই হবে না। পৃথিবীতে যার মা বাবা বেঁচে নেই, তার যে কোনো কিছুই হয় না। আর আমার তো এই কাজগুলো না করলে আজকে সারা দিন ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমাকে এসব কাজ করতে হবে। তোর জন্য অনেক কষ্ট হয় রে মিনা আমার। তুই এত কাজ করিস, তাও তোর মামি তোকে একটু দেখতে পারে না। হ্যাঁ মামি, আমার তো আর কিছু করার নেই। আমার তো কোথাও যাওয়ার মতো জায়গাও নেই, তাই
মামির সব কথা শুনে সব কাজ করে আমার তাদের মতো চলতে হয়। কতগুলো জামা কাপড় ধুলাম, একটুও জিরানোর সময় পেলাম না। এখন আবার রান্না করতে হচ্ছে। বাবা মা, তোমরা কেন চলে গেলে আমাকে রেখে? আমার যে এই পৃথিবীতে আর থাকতে ভালো লাগে না। কি রে মিনা, তুই একা একা বসে বসে কি বিড়বিড় করছিস? রান্না করা কি তোর হলো, না আরো সময় লাগবে? আর আজকে কি কাজ একটু বেশি করে ফেলেছিস? কাজ করে কি আমাকে উদ্ধার করে ফেলেছিস? মামি, তুমি কেন আমাকে দিয়ে এত কাজ করাও? বান্টি টুম্পাকে দিয়ে তো কোনো কাজ করাও না। মিনা, তোর যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মেয়েদের সাথে তোর তুলনা করছিস? তোর তুলনা কি আমার মেয়েদের সাথে হয় নাকি? মা মরা বাপ মরা মেয়ে তুই। তোর বাবা মা আমার নামে কি জায়গা লিখে দিয়ে গেছে নাকি যে আমি তোকে পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাওয়াবো? আর যদি কোনোদিন শুনি তুই আমার মেয়েদের সাথে তুলনা করছিস, তাহলে তোর পা ভেঙে আমি একদম গুঁড়ো করে দিব। আর হ্যাঁ মিনা, রান্না শেষ করার পরে দোকানে যাবি, দোকান থেকে কিছু সদাই নিয়ে আসবি। বাগিনী মামির দোকানে আমি বাজারের লিস্ট লিখে এসেছি আর টাকাও দিয়ে এসেছি। তুই শুধু যে বাজারগুলো নিয়ে আসবি। আর হ্যাঁ মিনা, আজকে দুপুরে খাবার তোর বন্ধ। অনেক চেটেং চেটেং কথা হয়েছে। দুই একদিন খাবার পেটে না গেলে সব ঠিক হয়ে যাবে। না গো মামি, তুমি আমার সাথে এরকম করো না। সকাল থেকে আমি কতগুলো কাজ করেছি, কিছুই খাইনি এই পর্যন্ত। আবার তুমি যদি আমাকে দুপুর বেলায় ভাত খেতে না দাও, তাহলে তো আমি একদম মরে যাব। মিনা, এত কথা বলছিস কেন? আগে যা, রান্না শেষ করে বাজারগুলো নিয়ে আস, তারপর আমি ভেবে দেখবো খাবার দেই বা না দেই। বাগিনী মামি, ও বাগিনী মামি, মামি নাকি তোমাদের দোকানে বাজারের লিস্ট আর টাকা দিয়ে গেছে। আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও, আমি নিয়ে যাব। হ্যাঁ রে মিনা, আমি তোদের বাজার গুছিয়ে রেখেছি। এই নে, বাজারগুলো নিয়ে যা। আর মিনা, এতগুলো বাজার তুই কিভাবে নিয়ে যাবি? তোকে দেখলে আমার অনেক মায়া হয়। মা মরা বাপ মরা মেয়ে তুই। তোর মামি তোর সাথে এত খারাপ ব্যবহার করে, কেউ বাড়ির কাজের মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করে না। কি করব আর বলো বাগিনী মামি, এই বাজারগুলো যদি আমি বাড়িতে না নিয়ে যাই, তাহলে মামি আমাকে আজকে দুপুরবেলা ভাত দিবে না। আচ্ছা বাগিনী মামি, তোমার দোকানে ওই গোল গোল ওগুলো কি? ওগুলো কি কিন্ডার জয়? খেতে অনেক মজা হয় বুঝি? ওগুলোর সাথে কি খুব সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়? হ্যাঁ রে মিনা, ওগুলোর নাম হলো কিন্ডার জয়। আচ্ছা, তুই কিভাবে জানলি যে এগুলোর নাম কিন্ডার জয়? তোর মামি কি তোকে কিনে দিয়েছে? না বাগিনী মামি, আমি তো বান্টি আর টুম্পাকে দেখলাম, ওরা কিন্ডার জয় খেতে, আর ওদের কাছে খুব সুন্দর সুন্দর খেলনা, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা বাগিনী মামি, এই কিন্ডার জয়ের কি অনেক টাকা দাম? আচ্ছা মিনা, তোকে আমি একটি কিন্ডার জয় দিচ্ছি। এর ভিতরে যেই চকলেট গুলো থাকবে তুই সেগুলো খাবি, আর যেই খেলনাগুলো আছে তুই সেই খেলনাগুলো দিয়ে খেলবি। বাগিনী মামি, তুমি আমাকে এই কিন্ডার জয়টি ফ্রিতে দিয়ে দিলে। তুমি অনেক ভালো বাগিনী মামি। মিনা, এই বাজারগুলো নিয়ে আসতে তোর এত সময় লেগে গেল? কি করছিস এত সময় লেগে বাজারে? আর তোর হাতে এটা কি? দেখে তো কিন্ডার জয়ের মতো মনে হচ্ছে। এইটা তো বাগিনী মামি আমাকে দিয়েছে ফ্রিতে। বলেছে এই চকলেটটি আমাকে খেতে, আর এটা থেকে যেই খেলনা বের হয়ে আসবে সেই খেলনাগুলো দিয়ে আমাকে খেলতে।
মিনা, তুই এত মিথ্যে কথা কিভাবে বলছিস? তুই আমাকে মিথ্যে কথা বলবি আর আমি সেগুলো বিশ্বাস করব? ঘর থেকে টাকা চুরি করে তুই এই কিন্ডার জয় কিনে নিয়ে আসলি। তুই এখনই দোকানে যাবি, গিয়ে এই কিন্ডার জয় ফিরিয়ে দিয়ে আমার টাকা নিয়ে আসবি, না হলে আমি তোকে আজকে বাড়ি থেকে বের করে দিব। হে সৃষ্টিকর্তা, মামি আমার কোনো কথাই শুনে না। মামি আমাকে একদম বিশ্বাস করে না। এখন আমি কি করব? আমি তো আর এই কিন্ডার জয় খেতেও পারবো না। আমি এই কিন্ডার জয় মাটিতে রোপণ করে দিব। এরপর মিনা সেই কিন্ডার জয়টি মাটিতে রোপণ করে দেয়। আহারে, মা মরা মেয়েটি কত কষ্ট পাচ্ছে। আমি এই মেয়েটাকে জাদু করে কিন্ডার জয়ের গাছ বানিয়ে দেই, তাহলে মিনা কিন্ডার জয় খেতেও পারবে, আবার তার ভিতরে থাকা যেই খেলনাগুলো আছে সেই খেলনাগুলো দিয়ে মিনা খেলতেও পারবে। তখন পরি জাদু করে সেখানে একটি কিন্ডার জয়ের গাছ এনে দেয়। মামি, মামি, তাড়াতাড়ি আসো, দেখে যাও আমাদের উঠোনে কত বড় একটি কিন্ডার জয়ের গাছ হয়েছে। কি মজা! এখন থেকে আমরা প্রতিদিন কিন্ডার জয় খেতে পারবো। হ্যাঁ রে মিনা, এটা কিভাবে সম্ভব? আমাদের বাড়ির উঠোনে এত বড় একটি কিন্ডার জয়ের গাছ হয়েছে। মামি, তুমি যে আমাকে কালকে কিন্ডার জয়টি ফেরত দিয়ে আসতে বলেছিলে, আমি সেই কিন্ডার জয়টি ফেরত না দিয়ে মাটিতে রোপণ করেছিলাম। আমার মনে হয় সেই কিন্ডার জয় থেকে এত বড় একটি কিন্ডার জয়ের গাছ হয়েছে। এই মিনা, এ গাছের কিন্ডার জয় তুই খাবি না। আজ থেকে এ গাছের কিন্ডার জয় আমার মেয়ে খাবে। তুই এ গাছের আশেপাশেও আসবি না। দুষ্ট শিয়ালিনী, তুই অনেক খারাপ। তুই আর তোর মেয়েরা মিনাকে অনেক কষ্ট দিয়েছিস। এ গাছের কিন্ডার জয় শুধু মিনা, এ গাছের কিন্ডার জয় শুধু মিনাই ছিঁড়তে পারবে। আর হ্যাঁ, তুই এ গাছের কিন্ডার জয় আর এ গাছ শুধু মিনাকেই সাহায্য করবে। এখন থেকে মিনা আর একা নয়। তুই যদি মিনাকে তোর মেয়েদের মতন আদর যত্ন করতে পারিস, তাহলে এ গাছ থেকে তোরাও কিন্ডার জয় খেতে পারবি।